আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুলনা কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আজকের যে 5 বছরের একটি লটকন গাছ, সেটি বিক্রির অভিজ্ঞতা। এই যে আপনারা দেখছেন আমাদের যে গাছটি, এটির বয়স প্রায় 5 বছর এখন। গত বছর এখান থেকে আমরা লটকন পেয়েছিলাম প্রায় 42 কেজির মতো। এবছর মনে করেছিলাম কম হয়েছে, তবে সাইজ বড় হওয়ায় আলহামদুলিল্লাহ 70 কেজির মতো লটকন পেয়েছি। গত বছর আসলে দাম ছিল এই গাছের লটকনের প্রায় প্রতি প্রতি কেজি 40 টাকার মতো। এবছর আসলে আমরা পেয়েছিলাম এর থেকে বেশি দামে, 70 টাকা কেজি দরে। তাতে 70 কেজির দাম দাঁড়িয়েছে 3850 টাকা। এবার যাদের লটকন গাছ আছে তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমি এখন বলবো, যেগুলো আপনাদের গাছের লটকন ধরা বা ফল অধিক ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করবে। তো ফল আসার আগে কি করণীয়? ফল আসার আগে অবশ্যই স্প্রে করতে হবে। বিষয়টা এমন হতে হবে যেন ফল আসার আগেই, ফল ধরেনি, ফুল ধরছে এই সময়, এর আগেই এক ধরনের ছত্রাকনাশক বা যে কোনো এক ধরনের কার্বনডাইজিন গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেচ নিশ্চিত করা, অর্থাৎ গাছের গোড়ায় পানি থাকতে হবে পর্যাপ্ত। শুষ্ক জমিতে লটকন গাছ থাকলে বা শুষ্ক মাটিতে লটকন গাছ থাকলে সেখানে ফল তুলনামূলক কম ধরে এবং ফুল ধরলেও সেটা ঝরে পড়ে। তো পানিটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি পানি কম যায় লটকনের গাছে, সেক্ষেত্রে ফল ছোট হয়। এটার জন্য পানিটা, সেচিংটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা নিশ্চিত করতেই হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লটকনের পাতা খাওয়া, অর্থাৎ লটকনের ফুল আসার আগে একবার পাতা খেয়ে ফেলতে পারে পোকা, বিভিন্ন ধরনের পোকা ধরে এবং গাছের পাতাগুলো খেয়ে ফেলে। এটাকে দমন করতে না পারলে আপনার ফলন ঠিকমতো হবে না এবং লটকন কম হবে, কারণ পাতাই সিলেকশনের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে, এরপর ফুল আসে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। ফল আসার আগে একবার স্প্রে করবেন বা ফুল আসার আগে একবার স্প্রে করবেন, এরপর ফল নামানোর পর, বিক্রির পর আরেকবার স্প্রে করবেন। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাশবার্ন স্প্রে করা হয়। ডাশবার্নটা কাজ হচ্ছে কীটনাশক বা কীট বা হচ্ছে পোকা নিধন করা। সো ডাশবার্নটা আমরা স্প্রে করতে পারি, এটা আপনার গাছের পাতা খাওয়া সমস্যার সমাধান করবে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। লটকন গাছের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নাই। এর মধ্যে মেইন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেচিংটা নিশ্চিত করা, ছত্রাকনাশক স্প্রে করা যাতে ফুল ফল ঝরে না পড়ে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাতা খাওয়া। এটা একদম সব জায়গায় দেখা যায়। তো পাতা খাওয়া নিরসনের জন্য অবশ্যই পরে পাতা একবার ফল আসার আগেই বিষটা স্প্রে করবেন, এরপর ফল নেওয়ার পর, অর্থাৎ আজকে যেমন আমরা বিক্রি করলাম 2-3 দিনের মধ্যে এখানে আমরা স্প্রে করে দিব। তো ধন্যবাদ সকলকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কৌশল নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।